অজু ভেঙে যায় আমরা জানি, সিয়াম ভেঙে যায় আমরা জানি, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যায় এবং ডিভোর্স বা তালাক প্রদানের মাধ্যমে বিবাহের বিচ্ছেদ ঘটানো যায়, এগুলো আমরা জানি। কিন্তু সম্মানিত হাজিরিন, অত্যন্ত পরিতাপের বিষয় হলো ঈমান, যা আমাদের সবচেয়ে দামি এবং মহামূল্যবান সম্পদ, এই দামি জিনিস যে ভেঙে যায় এইটা আমরা অনেকে জানিই না। আপনি যখন একটা বিষয় জানবেন না, তখন সেই বিষয়টা আপনার আছে কি নাই সেটা তো আপনি বুঝতেও পারবেন না। তাই আমাদেরকে ঈমান ভঙ্গের কারণ জানতে হবে, যেটিকে বলা হয় নাওয়াকিদুল ইসলাম। মানে এমন কিছু বিষয় আছে যা একজন মুসলিমকে দ্বীনের গুন্ডি থেকে বের করে দিয়ে কাফেরে পরিণত করে। তাহলে বিষয়গুলো কতটা ভয়ঙ্কর, যে আপনার মুখে দাঁড়িয়ে, আপনার মাথায় টুপি, নাম মুসলিম, আপনি একাধিকবার হজ করেছেন, দান করেন, সাদাকা করেন, মানুষের উপকার করেন, বিপদে মানুষের পাশে দাঁড়ান, আল্লাহকে বিশ্বাস করেন, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করেন, দুনিয়া আখেরাতের জীবনকেও বিশ্বাস করেন, তারপরেও ঈমান ভঙ্গের 10টি কারণের মধ্যে যদি আপনি পড়ে যান, তাহলে নিঃসন্দেহে আপনি ইসলামের গুন্ডি থেকে বের হয়ে এসে আপনি কাফেরে পরিণত হয়ে গিয়েছেন। নাউজুবিল্লাহ। তাই সম্মানিত হাজিরিন, ঈমান ভঙ্গের কারণ জানা অতীব জরুরি, ঠিক কিনা? এই জন্য প্রথমে আপনি জানবেন, তারপর আপনার পরিবারের প্রতিটি সদস্যদেরকে জানাবেন, তারপর আপনার আত্মীয় স্বজন, রিলেটিভস যারা আছেন তাদেরকে জানানোর চেষ্টা করবেন, এরপর আপনার সহকর্মীদেরকে জানাবেন। আবারও বলছি, প্রথমে আমাদেরকে জানতে হবে, আপনাকে জানতে হবে। আগে আপনি জানলেই না আরেকজনকে জানাতে পারবেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয়, প্রিয় হাজিরিন, আমরা ঈমান যে ভেঙে যায় আমরা জানিই না। আপনারা অনেক আলোচনা শুনবেন অজু ভাঙার কারণগুলো, সিয়াম ভাঙার কারণগুলো, কিন্তু ঈমান যে ভেঙে যায় এটা তো আমরা জানিই না। আমরা মনে করেছি যে আমরা জন্মগতভাবে মুসলিম, আমার বাবা মুসলিম ছিলেন তাই আমি মুসলিম, আমার দাদা মুসলিম ছিলেন তাই আমার বাবা মুসলিম, আমার বাবা মুসলিম ছিলেন তাই আমি মুসলিম তাই আমার সন্তান মুসলিম। এভাবেই বংশ পরম্পরায় চলে আসছে যে আমরা মুসলিম। ঠিক আছে, কিন্তু প্রিয় ভাইরা, যদি এই 10টি ঈমান ভঙ্গের কারণ আমাদের কারো মধ্যে, 10টি কারণ একসাথে পাওয়া শর্ত নয়, একটি কারণ যদি কোনো মুসলমানের মধ্যে পাওয়া যায়, তার মুখে যত বড় দাড়ি থাকুক, যত বড় আলখেল্লা করুক, যতবার হজ করুক, তার ঈমান জিরো হয়ে গেছে, সে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাই এই বিষয়গুলো জানার প্রয়োজন আছে কি নাই? অবশ্যই আছে। প্রিয় হাজিরিন, আপনারা মনে রাখবেন যে মৌলিক কারণ মূলত 3টি। ঈমান ভঙ্গের মৌলিক কারণ মূলত 3টি। এই 3টি কারণকে বিশ্লেষণ করলে মোট 10টি ঈমান ভঙ্গের কারণ পাওয়া যায়। তো মৌলিক 3টি প্রধান কারণ, 1 নম্বর হচ্ছে বড় শিরক, 2 নম্বর বড় কুফর, 3 নম্বর বড় নিফাক। এই 3টাকে বিশ্লেষণ করেই 10টি কারণ এসেছে। ঈমান ভঙ্গের প্রথম কারণ আল্লাহর সাথে শিরক করা। ঈমান ভঙ্গের দ্বিতীয় কারণ বান্দা ও আল্লাহর মাঝে অন্য কাউকে মাধ্যম বানানো, মানে নিজের মধ্যে এবং আল্লাহর মধ্যে মধ্যস্থতাকারী সাব্যস্ত করা। ঈমান ভঙ্গের তৃতীয় কারণ মুশরিকদের কাফের মনে না করা, তাদের কুফরির ব্যাপারে সন্দেহ পোষণ করা কিংবা তাদের ধর্মকে সঠিক মনে করা। এক কথায় অমুসলিমদেরকে কাফের মনে না করা। ঈমান ভঙ্গের চতুর্থ কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন ব্যতীত অন্য কোনো জীবন ব্যবস্থাকে কিংবা আইনকে উত্তম মনে করা।
ঈমান ভঙ্গের পঞ্চম কারণ ইসলামের কোনো বিষয়ে ব্যাপারে বিদ্বেষ পোষণ করা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর আনিত দ্বীনের কোনো একটি উপর ঘৃণা বা অপছন্দ থাকে। ঈমান ভঙ্গের ষষ্ঠ কারণ দ্বীনের কোনো বিষয় নিয়ে ব্যঙ্গ, বিদ্রূপ বা ঠাট্টা মশকরা করা। ঈমান ভঙ্গের সপ্তম কারণ জাদু শেখা, চর্চা করা এবং প্রয়োগ করা। কিছু অর্জন বা বর্জনের জন্য জাদু করা, জাদুর প্রতি সন্তুষ্ট থাকা এবং সেটিকে পছন্দ করা। ঈমান ভঙ্গের অষ্টম কারণ মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদের বা অমুসলিমদেরকে সাহায্য সহযোগিতা করা, মুসলমানদের বিরুদ্ধে তাদের পক্ষে ষড়যন্ত্র করা। ঈমান ভঙ্গের নবম কারণ কাউকে শরিয়ার ঊর্ধ্বে মনে করা। ঈমান ভঙ্গের দশম কারণ আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম থেকে সম্পূর্ণ বিমুখ থাকা অথবা মুখ ফিরিয়ে নেওয়া। সম্মানিত উপস্থিতি, আমরা একসাথে 10টি কারণ জানতে পারলাম। এরপর প্রতিটি কারণ নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব এবং শুনব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তৌফিক কামনা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় হাজিরিন, ঈমানের চর্চা আমরা জানি না। সাহাবায়ে কেরাম ঈমানের পরিচর্যা করতেন, ঈমানকে নবায়ন করতেন, ঈমানের খোঁজ খবর রাখতেন। ঈমান কিসে আসে এবং কিসে যায়, কোন কারণে ঈমান ভেঙে যায়, কোন আচরণে ঈমান ভেঙে যায়, এ বিষয়ে তাই সাহাবীরা যথেষ্ট তৎপর এবং সচেতন এবং সতর্ক থাকতেন যে না জানি কোন কারণে, কোন আচরণে আমার ঈমানটা ভেঙে যায়। আল্লাহু আকবার। এই ছিল সাহাবীদের সাবধানতা। প্রিয় হাজিরিন, বিখ্যাত সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমরা যখন নবীর কাছে থেকে দ্বীনের কথা শুনতাম, বিশ্বনবীর কাছে বসতাম, তিনি আমাদেরকে জান্নাত জাহান্নামের কথা স্মরণ করিয়ে দিতেন, যেন চক্ষু দিয়ে আমরা তা প্রত্যক্ষ করছি। কিন্তু যখন আমরা রাসূলের দরবার থেকে বের হয়ে এসে আমাদের নিজেদের স্ত্রী, পরিবার, পরিজন এবং দুনিয়ার ধন সম্পদের মধ্যে আমরা প্রবেশ করতাম, তখন আমরা অনেক কিছুই ভুলে যেতাম। তাই তার কাছে মনে হয়েছে যে আমি কি ঈমানদার আছি তো? এই কারণে একবার তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে দৌড়াতে দৌড়াতে পৌঁছালেন। তারপর গিয়ে বললেন যে নাফাকা হানজালাতু, যে হানজালা মুনাফিক হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। তাহলে তাদের ভয়, তাদের জানা এবং তারা কতটা তৎপর ছিলেন যে রাসূলের দরবারে থাকলে নিজ চোখে দেখলে যেভাবে আমাদের অনুভূতিতে আসে, যেন আমরা চক্ষু দিয়ে সেটিকে প্রত্যক্ষ করছি, জান্নাত জাহান্নামকে। এটা মনে হতো কখন? যখন রাসূলের দরবারে আমরা থাকতাম। যেই রাসূলের দরবার থেকে বের হয়ে গিয়ে স্ত্রী, পরিবার, সন্তান এবং ধন সম্পদের কাজে জড়িয়ে যেতাম, তখন মনে হতো যে আমি অনেক কিছুই সেইগুলোর ভুলে গিয়েছি। তাই তার মধ্যে সংশয় তৈরি হয়েছে যে আমার মধ্যে ঈমান ঠিক আছে তো, নাকি আমি মুনাফিক হয়ে গিয়েছি। এই কারণে তিনি রাসূলের দরবারে গিয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, নাফাকা হানজালাতু, হানজালা মুনাফিক হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। কি তাদের সাবধানতা, কি তাদের সচেতনতা! প্রিয় হাজিরিন, এই জন্য সাহাবায়ে কেরাম সব সময় তারা ঈমানের পরিচর্যা করতেন, ঈমানের যত্ন নিতেন। তাই আমাদেরকেও ঈমানের যত্ন নিতে হবে এবং পরিচর্যা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।